सैयदना अबी अब्दुल्लाह मोहम्मद इब्ने इस्माइल अब्ने इब्राहीम अब्ने मुगीरता इब्ने बर्दिज़बत अल-जूफ़ी वल-बुख़ारी रहिमहुमुल्लाहु तआला व नफ़अनल्लाहु बिउलूमिही व फ़ुयूदिही आमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका अस्सलातु अलन नबी वस्सलामु अलर रसूल अश्शफ़ीउल अबतही व मुहम्मद अरबी। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना व अला आलि मौलाना मुहम्मद उम्मतहु में बेनवा मुझसा और कोई नहीं। शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना। हज़रत उलमाए किराम मुरब्बियाने इज़्ज़ाम মহান আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ অন্যান্য মাসের ন্যায় এই মাসেও আমরারে তৌফিক দিছেন আল্লাহর কালামর বাদে যে কালাম আল্লাহর কালামর বাদে যে কালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাণী বুখারী শরীফ এই বুখারী শরীফের দর্শ আল্লাহ আমরারে শামিল হওয়ার তৌফিক দিছেন এ লাগি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বালা খামো বওয়া বালা জাগাত বওয়া বালা মানুষের লগে সময় দেওয়া আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হয় না। আর আল্লাহর যে বন্দারে আল্লাহ তৌফিক দিলেন তাই শুকরিয়া আদায় করতা যে আল্লাহ আমারে মায়া করেন বিদায় আল্লাহ আমারে নাফরমানি তনি ফিরাইয়া কোনো কিছু সময় ব্যয় করার তৌফিক দিছেন। কারণ আল্লাহ চাইন খাররে মায়া করলে আল্লাহর ই মায়ার মানুষরে আল্লাহ বালা বালা খামো সময় কাটাইবার সুযোগ দিতা। এ লাগি আমরা শুকরিয়া আদায় করি। মোহতারাম হাজিরিন, আজকে আমরা যে বাব ফরমু এই বাব হইল বাবু ওফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেহেতু এই মাস সফর মাস, আর এই সফর মাসও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায় লিপ্ত হয়েছিল। আর এই অসুস্থতা তো নিয়েও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তশরিফ নিছেন। আসলে প্রত্যেকটা মাসও নামকরণের দিক দিয়া কোনো না কোনো কারণে এই মাসের নামকরণ করা গেছে। আরবি 12টা মাসও এইভাবে। এই হিসাবে সফর, মাহে সফর শব্দের অর্থ হইল হলুদ বর্ণ হওয়া। আমরা জানি কোনো মানুষ কোনো মুসিবত হলে এই মানুষের চেহারা লাল হয়ে যায়। কোনো কষ্টত পড়লে, কোনো কঠিন সমস্যাত পড়লে চেহারার মাঝে একটা অবস্থা ধারণ করে। এই মাসের নাম সফর খেনে রাখা গেল যে এই মাসের ফয়লা রাত যেদিন আইয়া হামাই যায়, ও রাত্রিতে 1000 বালা মুসিবত আল্লাহ জমিন নাজিল করেন। বালা মুসিবত। 2 নম্বর রাত 2000 বালা মুসিবত আল্লাহ জমিন নাজিল করেন। 3 নম্বর রাত 3000 বালা মুসিবত আল্লাহ জমিন নাজিল করেন। 4 নম্বর রাত 4000 বালা মুসিবত আল্লাহ জমিন নাজিল করেন। 5 নম্বর রাত 5000 বালা মুসিবত আল্লাহ জমিন নাজিল করেন। জমিনও এই মুসিবত ফাটায়। এই হিসাবে সফর মাস আইলেও আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ বিভিন্ন নমুনার বালা মুসিবত নিয়ে আমরা হেফাজত করতাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের শেষের দিকে হঠাৎ একদিন ঘুমতনি উঠিয়া তান খাদিম হজরত আবু মুহাইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেন, আয় আবু মুহাইবিয়া, চলো আমরা বাকিউল গারকাদ যাই। বাকিউল গারকাদ ওইলা জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির আরেক নাম হইল বাকিউল গারকাদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিত গিয়া মুমিন হলর কবর জিয়ারত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে এরা লাগি দোয়া করিয়া তারা লগে মাতো, আয় মুমিন হল, তোমরা বড় উত্তম অবস্থায় জমিন তনি গেছ, যারা জমিন রইছ এরা তোমরার চাইতে মুসিবত আসুন। এই কথাটা এইভাবেও একবারে শুরুতনি লইয়া শেষ পর্যন্ত যাইন যারা এরা বালা অবস্থায়ও যাইন, তখন যারা এরা মুসিবত তখন। এই কথাটা একটু চিন্তা করলে দেখবা যে আমরার মুরব্বী হলে যেটা মোকাবেলা করা লাগছে না, আমরা কিন্তু এটা মোকাবেলা করা লাগে। এই কথাটা বিস্তারিত মাত্রা আমি সময় নষ্ট করতাম নাই, আমরা একটু চিন্তা করলেও পাই, ক্লিয়ার হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ারত শেষ করিয়া দোয়া করিয়া ফিরিয়া মাইজে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আবার ফিরিয়া আইয়া আল্লাহর হাবিবে ফরমায়, না আয়েশা গো, আমার মাথা ব্যথা করতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাথা ব্যথা হল। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু, ওই রাইতনি ক্রমান্বয়ে সফর মাসের শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার আমরা একটা দিন উদযাপন করি। এই দিনের নাম হইল আখেরি 4 সোমবার। মনে হয়েছে না নি? সফর মাসের শেষ বুধবার আখেরি 4 সোমবার। আখেরি 4 সোমবার দুইটা শব্দ, কিন্তু একটা আরবি আর একটা ফার্সি। আখেরি মানা শেষ, সোমবার মানা বুধবার। তাহলে আখেরি 4 সোমবার অর্থ কিতা? সফর মাসের শেষ বুধবার। কারণ আখেরি মানা শেষ আর সোমবার মানা বুধবার, শেষ বুধবার। তাহলে শেষের সফর মাসের শেষ বুধবারের নাম হইল আখেরি 4 সোমবার। এই দিনটা কিতা ও তো কইলাম না নি? আল্লাহর হাবিব ও বাকিউল গারকাদ জান্নাতুল বাকিতে নি জিয়ারত করি আইয়া মাথা ব্যথা শুরু হয়েছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা, আর ও সফর মাসের শেষ বুধবার গুমতনি উঠিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাইজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমাইন, ও আয়েশা, আমার শারীরিক অবস্থা বালা লাগে, পানি গরম করো আর আমারে গোসলের ব্যবস্থা করি দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গোসল ফরমাইলা। ফরমানির পরে হইলা গরু কিচ্ছু আসেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, কিছু ছাতু আছে, রুটি করতাম পারব। রুটির ব্যবস্থা করা হইল। আর হইলা, আমার মা ফাতিমারে ডাক দেও, হাসান হুসাইন লইয়া উকা। চতুর্দিকে সংবাদ গেছে কি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত দিন হলতনি আজকে সুস্থ। এখান খবর পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া আল্লাহর হাবিবর এই সুস্থতা দেখিয়া তাইন বেশ কিছু দিনার সদকা করলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতা দেখিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু দিনার সদকা করলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা, তাইনও কিছু দিনার সদকা করলা। এর বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া তাইনও কিছু সদকা করলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা, তাইনও সদকা করলা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া তাইনও এক উট সদকা করলা। এটা কিতা লাগি যে আল্লাহ যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আজকে একটু সুস্থতা দান করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত গেছেন, হকলের লগে নমাজ পড়ছেন। ও দিন বিকালে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বাড়ি গেছে। এই অসুস্থতা বৃদ্ধি পাইয়া এই এক পর্যায়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তো তশরিফ নিছেন কি ও হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। এখন সাহাবাই কেরাম হলে সদকা খয়রাত করলা, সাহাবাই কেরাম হলে সদকা খয়রাত করলা। এই সফর মাসের শেষ বুধবার আমরা যদি পাইতে আমরা কিতা করতাম? এটা প্রশ্ন নানি। কারণ তাইন তো এই উপলক্ষে সদকা খয়রাত করছেন যে আল্লাহর হাবিবর সুস্থতা আল্লাহ দান করছে। এখন আমরা কিতা করতাম? এই সফর মাসের শেষ বুধবার আখেরি 4 সোমবার আমরা কিলা পালন করতাম।
ঠিক আমরাও ওলা, যেহেতু এই দিনে আল্লাহ সুবহানাহু তাআলা তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আরাম দিছলা, তাই আমরাও খুশি হইয়া ও দিনও সদকা খয়রাত করতাম, আল্লাহ বিল্লাহ করতাম, বেশি বেশি দুরুদ শরীফ পড়তাম। এই দিনটারেও আমরাও শুকরিয়া হিসাবে উদযাপন করতাম। মোহতরম হাজিরিন কেরাম, সামিন আজম, তাই এই মাসের লগে মিল রাখিয়া আজকে যে বাব আমি আপনার সামনে তিলাওয়াত করছি, এই বাব হইল বাবু ওফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো একটা কথা কই, নবী হলর ওফাত আর উম্মতের ওফাত সমান নেই। নবী হলর মৌত আর উম্মতর মৌত সমান নেই, সমান নাই। কিলা সমান নাই বলে, নবী হলর মৃত্যু কত সময় পর্যন্ত, যে তারা তনি আম্বিয়ায়ে কেরাম তনি রুহ বাহির করিয়া আম্বিয়ায়ে কেরাম রে কবর তোয়ার আগ পর্যন্ত অত সময় হইলা মৃত্যু। আমার কথাটা বুঝছেন না? যে ও যে নবী হল তনি রুহ মোবারক বার করা গেছে, এর বাদে টান টান রে কবরও রাখার আগ পর্যন্ত অত সময় মৃত্যু। কবরও রাখার লগে লগেও দাফন করার সাথে সাথেও জীবিত। এই কথাখান আমি আপনারা মুসলিম শরীফর এখান হদিস শরীফ দি বুঝাই। মুসলিম শরীফর রেওয়ায়ত, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। হুজুরে ফরমাইন, আল্লাহ জমিনের উপরে হারাম ঘোষণা দিছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ জমিন রে হারাম ঘোষণা দিছেন, ও জমিন তুমি আমার নবী হলর শরীরের লগে জিসমের লগে বেয়াদবি হরতায় পারতায় নাই। তার মানা নবী হলর শরীর মাইটে খাইতে পারত নাই। তার অর্থ কিতা? যে এরা জীবিত। ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তানে রিজেক দেওয়াও। তাহলে কিতা বোঝা গেল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাই, বরং সমস্ত আম্বিয়ায়ে কেরাম হল কবরও জীবিত। তাহলে নবী হলর মৃত্যু কত সময় পর্যন্ত? রুহ বাহির করিয়া আর দাফন করবার আগ পর্যন্ত কত সময় তারা মৃত্যু। দাফন করার লগে লগেও জীবিত। যেমন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তানে কিতাব লেখেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী হল জীবিত তারার কবরও। সুবহানাল্লাহ। আল আম্বিয়া নবীর বহু বচন আম্বিয়া, আল আম্বিয়াউ আহিয়াউন হাইয়ুন জীবিত, বহু বচন আহিয়া। সমস্ত নবী হল জীবিত, ফি কুবুরিহিম তারার কবরও, ইউসাল্লুনা তারা নমাজ পড়রা। সুবহানাল্লাহ। সমস্ত নবী হল জীবিত, তারার খবরও ইউসাল্লুনা নমাজ পড়রা, তারা নমাজ পড়রা। আচ্ছা, এখন কোনো একটা প্রশ্নর উত্তর দেলাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকাল হইল 12ই রবিউল আউয়াল, আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মও 12ই রবিউল আউয়াল। অবশ্য আরও মতানৈক্য আছে, তবে মৌতবর মত হইল ওটা 12ই রবিউল আউয়াল। তাহলে আপনার মনে মনে আইব, আমরা যে হুজুরর
মৃত্যুর তারিখে আমরা ঈদ মিলাদুন্নবী পালন করি, আমরা হুজুরর ইন্তেকাল বার্ষিকী যদি পালন করি না, ইলা যদি কোনো প্রশ্ন কেউ রাই হয়, তাহলে এটার জবাব হইল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে নিজেও ফরমাইছেন যে হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমার উম্মত, তোমরা লাগে আফসুসের কোনটা নাই, আমার তোমরার সামনে বাঁচি থাকাও তোমরার লাগি উত্তম, আমার যাওয়াগিটাও তোমরার লাগি উত্তম। অতএব আমরার আর পস্তাইবার কোনটা নাই, আমরার পস্তাইবার কোনটা নাই, আমরার ইন্তেকাল বার্ষিকী পালন করারও কোনো প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন কেরাম সামিঈন আযম, به قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم توفي وهو ابن 63 وقال ابن شهاب وأخبرني سعيد بن المسيب مثله। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ওয়া হুয়া ইবনু 63, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন এমত অবস্থায় যে তার বয়স হইল 63 বৎসর। কত বৎসর বয়সের সময়? 63 বৎসর বয়সের সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই হায়াতে জিন্দেগি 63 বৎসর বয়স। এই সময়েরে আমরা 3 ভাগে ভাগ করতাম পারি। এই 63 বৎসর বয়সরে আমরা 3 ভাগে ভাগ করতাম পারি। এক ভাগ হুজুরর জন্মতনি লইয়া, অলদত শরীফ তনি লইয়া 40 বছর পর্যন্ত এক ভাগ। মাজর ভাগ ওহি নাজিল হওয়ার পর তনি লইয়া 10 বৎসর মক্কা শরীফ, 10 বৎসর মক্কা শরীফ। শেষের ভাগ 13 বৎসর মদিনা শরীফ। এই 40, 10, 13 তিন অংশে মিলাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ওমর মোবারক 63 বৎসর। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে এই 63 বৎসর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। কোনো একটা প্রশ্ন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর বয়সও আল্লাহ তানে ওহী দান করলা এবং রেসালতর দায়িত্ব পালনের নির্দেশ দিলা। এর আগগালা যে 40 বৎসর এই সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসলা নিনা না। আপনারা কিতা কইন? নবী আসলা। তখন আমরা হকলে মিল্লা ইকান হইলে তো হইতো নাই, ইকানোর লগে দলিলর দরকার নাই নেই। কারণ ইকান আমি সেনে মাতলাম যে অতীতে ইতা মাতবার প্রয়োজন আছিল না, কিন্তু এখন মাতবার প্রয়োজন দেখা দিলাইছে। এখন মাতবার প্রয়োজন দেখা দিলাইছে। এখন মাতবার প্রয়োজন যেবলা দেখা দিলাইল, এখন আমরা মুখে মাতলে হইব নি না দলিল দিয়া মাতা লাগবো? দলিল দিয়া মাতা লাগবো। যদি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ 40 বৎসর বয়স ওহী নাজিল করিয়া রেসালতের দায়িত্বের হুকুম আল্লাহ দান করছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জমিনও জন্ম নিয়া নবী নাই, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ
সৃষ্টি মূল তনি নবুয়তি দান করিয়া দিলাইছ। এই বুখারী শরীফ জেলা টাইটেল জমাতো করা হয় ওলাল্লা খান আরো মৌতবর কিতাব তিরমিজি শরীফ। এই বুখারী শরীফ জেলা টাইটেল জমাতো করা হয় ওলাল্লা খান মৌতবর কিতাব তিরমিজি শরীফও টাইটেল জমাতো করা হয়। ও তিরমিজি শরীফর এখান হাদিস আমি আপনার সামনে পড়ি। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال كنت نبيا وآدم بين الروح والجسد أو كما قال عليه الصلاة والسلام। ই হদিস শরীফ খান তিরমিজি শরীফর হদিস শরীফ খান রেওয়ায়ত করেন সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই হইন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একদিন আল্লাহর নবীজির কিছু সংখ্যক সাহাবী হল এখানে ইয়া একজনে নাই দুইজনে নাই কতজন সাহাবী হল এখানে ইয়া আল্লাহর নবীজির খেদমত আরজ করুন। কালু তাহারা বলেন, কালা হইলে একজনে খয়রা আর কালু বহু বচনের সেগা জমার সেগা, তারা বলেন কি বলেন? ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, ওগো আল্লাহর রসুল আল্লাহ নবুয়তি যে মর্যাদা এই মর্যাদা আল্লাহ কোন দিন তো নি আপনার লগে লাগাই দিস। তার মানে আপনি কোন দিন তো নি নবী ওখানে নি মাতা ওয়াজাবাত লাকান নবুয়তু, ওগো নবীজি আপনি কোন দিন তো নি নবী। মাতা মানা কব কখন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন আমার সাহাবী হল কুনতু নবিয়ান, আমি ছিলাম নবী। ছিলাম কথাটা দূরে না নেই ও থাকে। হুজুরে ফরমাইন কুনতু নবিয়ান, আমি ছিলাম নবী। ওয়াদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালামর রূহ এখানো আর খায়া এখানো। খায়া মানা শরীর। হুজুরে ফরমান যে আদম আলাইহিস সালামর রূহ এখানো আর খায়া এখানো দিও একত্রিত হইছেন না। এই সময় আমি নবী হইছি না ছিলাম? ছিলাম। এটা হইলে একটা টান। যেমন আপনার কম বয়সী মানুষে আপনারে জিকাইরা যে বড় বৈশালের সময় আপনি কইতা পারেননি, তখন আপনি জবাব দিরা যে বড় বৈশাল আমি দেখছি না, তবে আমারে কিছু টার হইসইন মুরব্বী হলে। এতে বোঝা গেল বড় বৈশালটা আপনার আগে বইছে লাগি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কুনতু নবিয়ান, আমি ছিলাম নবী। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন আদম আলাইহিস সালামর রূহ এখানো খাজা এখানো, তখন আমি নবী হইছি না, তখনও আমি ছিলাম নবী। কথাটা পরিষ্কার হইছে না? তাহলে এখন আমরা ওখান তুকাইতাম নি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের লগে লগে নবী নি। এই যে 40 বছর, এই 40 বছরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নি, ইকান তুকাইতাম নি না। আমরা তো তুকাইতাম পারি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আউয়ালে পয়দা করছেন, আউয়ালে পয়দা করছেন, আখেরে ফাটাইছেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি মূলেই নবী। এখন এই কথাখান তো এখন হদিস শরীফ দিয়ে আমরা মাতলাম। এখন হদিস শরীফ যারা লারাসারি করইন এরা হদিস শরীফর ব্যারিস্টার না নেই, এরা হইলা মুহাদ্দিসিন কেরাম হল।
এরা হইলা মুহাদ্দিসিনে কেরাম হল, যারা আল্লাহ নবীজির এই হদিস শরীফ হল রে ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বড় বড় কিতাব লেখছেন, বড় বড় কিতাব লেখছেন। একজন মুহাদ্দিসা বইলা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তানোর এক ব্যাখ্যা গ্রন্থ সরা, ইকানোর নাম হইল আল উরফুস সাজি লি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তানোর এই উরফুস সাজি কিতাবর মাঝে ও হদিস শরীফ খান ব্যাখ্যা করছেন। তাই হইন যে আল্লাহ রসুল ইসলামে যে ফরমাইছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দিন তনি নবী আসলা যখন আদম আলাইহিস সালামর খায়া এখানো আর তো রুহ এখানো নবী আসলা। এখন তাইন ব্যাখ্যা করিয়া কইরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নবী আসলা, তাইন কইরা যে কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, এই কথাখান হইল আনোয়ার শাহ কাশ্মীরি সাবর কইরা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়াজারাত আহকামুহু, যে ওয়াজারাত নবুয়তুহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা নবী এবং নবুয়তিটা চলিয়া আইছে। জারাত মানা চলিয়া আইছে, নবুয়তিটা তান লগে চলিয়া আইছে। বিখিলাফিল আম্বিয়া সাবিকিন, তবে অন্যান্য নবী হলতনি ব্যতিক্রম, অন্যান্য নবী হলতনি ব্যতিক্রম। কিলা যে অন্যান্য নবী হল জন্মের লগে লগে নবী নাই, আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের লগে ও নবী, বরং সৃষ্টি মূল তনিও নবী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস শরীফ এবং এই হাদিস শরীফ খান যেন ব্যাখ্যা করছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান ব্যাখ্যা দ্বারাও আমরা বুঝলাম তাইন কইরা বিখিলাফিল আম্বিয়া সাবিকিন, পূর্বাপর যত নবী হল আছেন সব নবী তো নি আল্লাহর নবীর অবস্থাটা ব্যতিক্রম। কারণ অন্যান্য নবী জন্মের লগে লগে নবী আসলা না, এক নির্ধারিত সময়ে তারারে নবুয়তি দেওয়া গেছে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত যে সময়ে নবুয়তি দেওয়া গেছে এই সময়টা হইল সৃষ্টির লগে লগে। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ সৃষ্টি করছেন তখনই নবী হিসাবে সৃষ্টি করছেন। এটা হইল আমরার আকিদা। এটা শুধু আমরার বিশ্বাস নাই, বরং কিতাব সহকারে আমরার বিশ্বাস। এখন যদি কোনো দুস্তে কন্যা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো 40 বছর বয়সে তার উপরে ওহী নাজিল হইল, তাইন তো অন্যান্য নবী হলোর মতো নির্ধারিত সময়ে নবুয়তি পাইলা, এই কথাটা আমরা মানতাম পারি না। খেনে পারি না যে যেহেতু এই কথার বিপক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং এই কথার বিপক্ষে আল্লামা কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাখ্যা। অতএব কোনো দুস্তে যদি ইতা হইনতে আমরা ইতা মানতাম পারতাম নাই, যেহেতু আমরা সামনে আল্লাহর হবিবর হাদিস শরীফ সরাসরি আমরা সামনে, তিরমিজি শরীফের রওয়ায়াত। মুহতারাম হাজরিন কেরাম সামিঈন আযম, পিছনে দিয়ে আমি আপনার লগে আলোচনা করছি যে ইসলাম এমন একটা বিষয় যে ইসলামর মাঝে কোনো বাদ জিনিস অন্য হারাইতেও পারতা নাই, আর কোনো বালা জিনিস অন্য অতিরিক্ত মিশাইতেও পারতা নাই। ওগুর নাম হয়েছে ইসলাম। যে তালগে জেলা কোনো বাদ জিনিস অন্য মিলানি যাইতো নাই, ওলা কোনো বালা খোতাও অন্য মিশাইতে পারত না। ইগান এক সাহাবি আল্লাহ নবীর উপদেশ বাণী লইয়া যাওয়ার বাদে তাই অঙ্গীকার করছিলা, ইয়া রাসূলুল্লাহ লা ওয়াকাসা ওয়ালা শাতাতা,
আপনি আমারে যা কিছু ফরমাইছুন এতনি আমি ক্ষমও করতাম নাই বাড়াইতামও নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা কইছেন? হুজুরে ফরমাইছেন আফলাহার রাজুলু ইন সাদাকা। ওকে আলহামদুলিল্লাহ। হুজুরে ফরমাইন যে আমার সাহাবী তানোর খতার উপরে যদি সত্য তাকইন অটল তাকইন ইন সফল কাম হইবা। কেনে বলে তাইন কইছেন ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি ইসলামর যে নসিহত হল করছেন ইটা নসিহত তো নিয়ে আমি ক্ষমাইতামও নাই বাড়াইতামও না। ঠিক মুসলমানের আকিদাও হইল ওটা যে ইসলামর কোনো অংশ কমতেও পারত নাই বাড়তেও পারত নাই। অতএব আচানক কোনো আলিমে আইয়া যদি কইন বলে আল্লাহ রসুল্লর 40 বছর আগের যে সময় এই সময় আমরা দর্তব্য নাই হোক নাউজুবিল্লাহ, বলে না 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 আমরা আল্লাহ রসুলের জীবনের কোনো একটা অংশরে আমরা পার্থক্য করতাম পারতাম নাই, যেহেতু আল্লাহর হবিব স্বয়ং তাই নিজেই ফরমাইছেন যে আল্লাহর হবিব সৃষ্টি মূল তো নিয়েও নবী। হ্যাঁ, রেসালতের দায়িত্ব আইছে 40 বছরের সময় তো নি, কিন্তু এই 40 বছরের সময়ে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাই নবী আগে যে নবী নাই ইকান আমরা কইতাম পারতাম নাই, এই বিরাট অংশটারে আমরা লুকাইতাম পারতাম নাই। আল্লাহ আমরা রে অটল রাখুকা। सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। बाबुन क़ाल हद्दसना इस्हाक़ इब्न इब्राहिम क़ाल अख़बरना फ़ضल इब्न मूसा अनिल जुआइद इब्न अब्दुर रहमान क़ाल रअयतु साइब इब्न यज़ीद दबना 94 जल्दम मुतदिलन फ़क़ाला क़द अलिमता मा मुत्तितु बिही समई व बसरी इल्ला बिदुआए रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्ना खालती ज़हबत बी इलैहि फ़क़ालत या रसूलल्लाह इन्ना इब्ना उख्ती शाकुन फदउल्लाह लहू काला फदआली। मोहतरम हाजिर कराम सामिया निज़ाम बादेर हदीस शरीफ हज़रत अब्दुर रहमान रदियल्लाहु ताआला अन्हु থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতু সায়েব ইবনা ইয়াজিদা ইবনা 94 তাইন কইরা আরও একজনের কথা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে আমি সায়েদ ইবনে ইয়াজিদ রে ইহি ইয়াজিদ নাই, আমি সায়েদ ইবনে ইয়াজিদ রে দেখলাম 94 বছর বয়স। তার মানে তাই কইতা চাইরা যে সায়েদ ইবনে ইয়াজিদ এক ব্যক্তি তানোর বয়স যখন 94 বছর ওই সময় আমি দেখলাম জালদান মুতাদিলান, এত হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী একজন মানুষ। সচরাচর বয়স হয়ে গেলে মানুষের কাটামু বদলি যায় না, নি দুর্বল হয়ে যায়। ইন হইরা যে আমি সায়েদ ইবনে ইয়াজিদ রে দেখলাম 94 বছর বয়স, তাই এত হৃষ্টপুষ্ট শক্তিশালী। পাকালা তাই না আমারে কইলা, তার মানে সায়েদ ইবনে ইয়াজিদ যেন হৃষ্টপুষ্ট ও তাই দেখনেওয়ালারে খয়রা, তাই না আমারে খয়রা যে কাদ আলিমতা, তুমি অবশ্যই জানো, কাদ আলিমতা তুমি জানো, মা মুত্তিতু বিহি সামঈ ওয়া বাসারি, যে আমার খানের যে শ্রবণ ক্ষমতা আর আমার চৌকের যে দৃষ্টিশক্তি এটা আর কোনটায় নাই।
আমার যে বয়স 94 বৎসর, আর এই 94 বৎসর বয়সও যে আমি এত দেখতাম পারি আর এত আমি শুনতাম পারি, এটা কিতায় জাননি? ইল্লা বিদুআয়ে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইটা একমাত্র আল্লাহর নবীজির এক দোয়া আমি পাইলিছি। তেন হইরা যে আমারে যে তুমি 94 বছর বয়স এত শ্রুতিদর দেখরায়, চৌকের দৃষ্টির ক্ষমতা, খানের শুনার ক্ষমতা, এটা এমনি নাই, আমি আল্লাহর নবীজির এক দোয়া পাইলিছি। ইন্না খালাতি জাহাবাত, আমার খালাম্মা মই, আমরা মই কই না নে, আমার খালা আমারে লইয়া গেলাম আল্লাহর নবীজির খেদমত। ফাকালাত ইয়া রাসূলাল্লাহ, গিয়াতাইন হইলা ওগো আল্লাহর রসুল, ইন্না ইবনা উখতি, ও যে আমার বইনের ফুয়া, বইনের ফুয়া বইন ফুতনানি, ওগো আল্লাহর রসুল, ও যে আমার বইনর ফুয়া শাকুন বেমার, এলে আমরা কই নানি যে আমার হুরুতাকু বেমার সারে না, তো তাই না? হুজুরের খেদমতো গিয়া হইন, ও যে আমার বইনর ফুয়াগু বেমার সারে না। ফাদউল্লাহ লাহু, ওগো আল্লাহর রসুল, আমার বোন ফুতর লাগি আল্লাহর গেছে দোয়া করৌকা। কালা ফাদাওয়ালি, ও সাহেব ইবনে ইয়াজিদে হয়রা ও সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে আমার লাগি দোয়া করলা। এই হাদিস শরীফর ব্যাখ্যা ওনে করতাম নাই, বাদের হাদিস শরীফও এন লগে মিল দিও হাদিস শরীফ ফরিয়া বাদে ব্যাখ্যা করম। বিহি কালা হাদাসানা মুহাম্মদ ইবনে উবাইদিল্লাহ কালা হাদাসানা হাতিমুন আনিল জাদি কালা সামিতু সাহেব ইবনে ইয়াজিদ কালা যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলাল্লাহ ইন্না ইবনা উখতি ওয়াকাউন ফামাসাহা রাসি ওয়া দাআলি বিল বারাকাতি ওয়া তাওয়াদ্দা ফাশারিবতু মিন ওয়াদুইহি সুম্মা কুমতু খালফা যহরিহি ফানাযারতু ইলা খাতামিন বাইনা কাতিফাইহি ইলা আখিরিল হাদিস। হাতিমুন আনিল জুয়াইদ, হজরত জুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইনো বর্ণনাকারী আসলে আব্দুর রহমান আর ইনো ইলা জুয়াইদ, তাহলে বোঝা গেল দুইও হাদিস শরীফর বর্ণনাকারী দুইজন, কিন্তু একই বিষয়ে হাদিস। তো জুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, সামিতু সাহেব ইবনে ইয়াজিদ, আমি সাহেব ইবনে ইয়াজিদ তনি শুনছি, মানে তাই মাচ্ছুন আমার লগে, সাহেব ইবনে ইয়াজিদে আমার লগে মাতিছুন। কালা, তিনি বলেন, জাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে লইয়া গেলা আমার খালায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত। তাইলে হাদিস শরীফ এগুলো মিল আছে না নি? মিল আছে, কিন্তু ই হাদিস শরীফও আরো কয়েকখান কথা বাড়াই। তেন হয়রা আমারে লইয়া গেলা আমার খালায় আল্লাহ নবীজির খেদমত। ফাকালাত ইয়া রাসূলাল্লাহ, গিয়ারে আমার খালায় হইলা, ওগো আল্লাহর রসুল, ইন্না ইবনা উখতি ওয়াকাউন, ও যে দেখরা আমার বইনর হুয়া, আমার বইনভূত অসুস্থ, রোগাক্রান্ত, অসুস্থ। ইকান হইতেও ফা মাসাহা রাসি,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমার মাথা আতাইয়া দিলা, কারণ ইসলামও কোনো আমল বাকি থাকলে ইকান উপরে দিকে আমরা কুনান পর্যন্ত পাইমু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত। ফামাসাহা রাসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমার মাথা আতাইয়া দিলা। ওয়া দাআলি বিল বারাকাতি, আর আল্লাহর কাছে দোয়া করলা আমার লাগি বরকতের দোয়া। এই হাদিস শরীফও পাইছি, আল্লাহর কাছে আমার লাগি দোয়া করলা। আর এই হাদিস শরীফও যে আল্লাহর কাছে আমার লাগি বরকতের দোয়া করলা। ওয়া তাওয়াদ্দা, এর বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে উজু ফরমাইলা। উজু ফরমাইলা, যেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে উজু ফরমাইরা আর উজুর পানি গড়াইয়া যায়, ফাশারিবতু মিন ওয়াদুইহি, আর আমি আল্লাহ নবীজির এই উজুর পানি আমি পান করি লাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর এই উজুর পানি আমি কিতা করে লিছি, খাই লিছি। শারিবতু, আমি পান করে লাইছি। সুম্মা কুমতু খালফা জহরিহি, এর বাদে গিয়ে আমি আল্লাহ নবীজির পিছনে উবাই রয়েছি। সুম্মা কুমতু খালফা জহরিহি, এর বাদে আমি আল্লাহ নবীজির পিছনে গিয়া উবাই রয়েছি। ফানাজারতু ইলা খাতিমি বাইনা কাতিফাইহি, হায় রে হায়, হুজুরের পিছনে গিয়া উবাইছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বওয়া বসা। ওই সময় আমি সাইয়া দেখলাম আল্লাহ নবীজির এই সানা মুবারকর মাঝে মোহরে নবুয়ত। ওই সময় আমি দেখি আল্লাহ নবীজির ওই সানা মুবারকের মাঝে মোহরে নবুয়ত। বাইনা কাতিফাইহি, বাইনা কাতিফাইহি, ও হুজুরর গর্দনা মুবারক আর হনা মুবারকর মাঝখানো ও অনু ওখানো। মিসলা জিররাল হাজালাতি, কালা ইবনু উবাইদিল্লাহ আল হুজলাতু মিন আল হুজালিল ফারাসিল্লাজি বাইনা আইনাইহি। মানা ও যে ফর্দার দুই টুকরারে সংযুক্ত করতে হইলে মাঝখানে একটা বুতাম দেওয়া লাগে নানি, এই ও খয়রা যে ফর্দার দুই টুমারে এখানো করুন জেলা একটা বুতাম সংযোগ দিয়া, ওলা দেখি এক বুতাম খান উজ্জ্বল চকচকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মোহরে নবুয়ত আমি দেখলাম উজ্জ্বল চকচকা এক বুতামের লাখান, জেলা দুই ফর্দার টুকরারে এক বুতাম দি সংযুক্ত করলে এই বুতামের চকচকা বাপটা জেলা বাসি যায়, ওলা হুজুরের খাতিফাই ওখানোর মাঝখানো মোহরে নবুয়ত জলমল করতেছে। হোক সুবহানাল্লাহ। ইলা আখিরিল হাদিস সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুইও হদিস শরীফ আমরা যদি মিলাই, যে দুইখান হদিস শরীফ আমরা পড়লাম না নি করিয়া, আমরা পয়লা হদিস শরীফও পাইলাম যে হুজুরে আমার লাগি দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। বাদের হদিস শরীফও পাইলাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমার লাগি বরকতের দোয়া করছেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে যে উজু ফরমাইছেন, হুজুরের এই উজুর পানি আমি পান করি লাইছি। হুজুরের উজুর পানি
আমি পান করে লিখছি। এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে বরকতের দোয়া করলাম। বরকত কিতা? দোয়া তো আমরা বুঝি, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ আমারে ওতা দেও হতা দেও। এখন বরকত কিতা? বরকত শব্দটা আরবি শব্দ, আল বারাকাতু। বরকত শব্দটা হইল আরবি শব্দ। বরকত শব্দর বাংলা অর্থ হইল অল্পে বৃদ্ধি। নাই তো নি নাই, কিছু টাকা লাগে, অল্পে বৃদ্ধি। অল্প মানা কম, তুরাদি বাড়াইল। এটা মুরব্বিয়ানা মাত, তুরাদি বাড়াই দেওয়া ওখানে। এখন এই বরকতটা তুরাদি বাড়ে কিলা, তুরাদি কিলা বাড়ে। যেমন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত একদিন আইলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতো আমরা চিনি নানি, যে একজন নববিবাহিত সাহাবী। হ্যাঁ, রে হায়, যেই খবর পাইছেন যে অহুদর লড়াই শুরু হয়ে গেছে, তাই বিবির লগে মিলামেশা করছেন, এই জানাবতের গুসলও করছেন না, তাই গাড়ি যুদ্ধত শরিক হয়েছেন, শরিক হইয়া তাই শহীদ হয়ে গেছেন। হুকে সুবহানাল্লাহ। হায় রে হায় রে হায়, আল্লাহ নবীজির লাগি তার আর কি পরিমাণ মায়া আছে। যুদ্ধ শেষ হওয়ার বাদে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খান্দি খান্দি গিয়া খুঁজো এনার হন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজাইন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তো পাওয়া যায় না। এমন সময় জিবরিল আমিন এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালারে খুঁজাও কানা, আল্লাহ ফিরিস্তা হল দেওয়াইয়া কানে আসমানও তুলাইয়া গোসল দেওয়াইরা। নবীর মহব্বতে মান বাড়েনি না? না, হ্যাঁ, মান কিতা বাড়ছে? যে জমিন তো নি আল্লাহ ফিরিস্তা ওহল দিয়া আসমানও তুলাইয়া ফিরিস্তা দি গোসল দেওয়াইরা। ও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আইয়া আল্লাহ নবীজির খেদমত আইয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব সারে না, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব সারে না। তো এটা কইতা না নিতে, অন্য তো হলতা পাওয়ার জায়গা, আল্লাহ নবীজির খেদমত হলতা পাইবার জায়গা নানি। যেই কান কইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাকিয়াইন না কোন বৎস বায়াও, আবার বারে তান মাথা তাজ দিয়া কইন বিসমিল্লাহি বিসমিল্লাহি আলা ইয়াদে আসরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার নামে, তোমার নাম লইয়া আমার হানজালার বাপর মাতাত তোমার নবীজির আত রাখিয়া, তোমার নবীজির আতর বরকতে হানজালার বাপর অভাব অনটন দূর করিয়া দে। গান একটু ঘুরাইয়া ফেসাইয়া খেনে কইলাম, একটা কথা কইতাম, বিসমিল্লাহি আলা আসরে ইয়াদে রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নবীর আতর আসরে, আসর তো বুঝি নানি, তোমার নবীর আতর আসরে, এই আসরে বরকত দেও। এখানের অর্থ হইল ইলা না হইয়া আল্লাহ রসুল ইসলামে যদি আল্লাহর কাছে দোয়া করতা, আল্লাহ হানজালার বাপরে ধনী বানাইয়া দিলাও, আল্লাহ ধনী বানাইয়া পারলেন না।
তখন ইকান খরায় বোঝা গেল যে আল্লাহর গেছে দোয়া বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে বরকতের আরও একটা রাস্তা বার করিয়া তৈয়া যাইতা। কথাটা খেয়াল করছেন না? যে আল্লাহর কাছে তো দোয়া আমার উম্মতে করবা, আমার উম্মতে তো আল্লাহর কাছে দোয়া করবা, কিন্তু আমি নবীর হাত দিয়া আর আরও একটা রাস্তা আমি তৈয়া যাই, যাতে এই ওলাল্লা খান যে আসরওয়ালা মানুষগুলোর দ্বারা অন্যান্য মানুষ উপকৃত হন। নাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান যদি করতা না, তো জমিনও আর কোনো ওলি আল্লাহ ইলাখের মাথা তাত রাখিয়া কোনটা করতে পারলা নেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি এই রাস্তাটা বার করিয়া না যাইতা, তাহলে হুজুরে বার করিয়া যাওয়ায় ওলা আমরা পীর মাশায়েখ বুজুর্গগুলোর খান্দাত গিয়া মাথা বাড়াইয়া যাই নেনি, তারা আমরার মাথা তাত রাখিয়া ফু দেননি না। না, এখান হইতনি আইছে আল্লাহর নবী জিতনি আইছে না, এখানে আইছে। এখানের অর্থ গীতা বলে বরকতওয়ালা মানুষ যদি জমিন বনি যায়, এনর খান্দাত গিয়া বরকত পাইবা। ইন্না বারাকাতা সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহ যদি আল্লাহর কোনো বন্দারে বরকতওয়ালা বানাইলেন, এমনে নাই ও নবীজির বদৌলতে। বুঝে আল্লাহ রাসূল ইসলামের যে সিরিয়াল, যে ধারাবাহিকতা দেখাইছেন, ও সিরিয়ালে যদি কোনো বরকতওয়ালা কেউ বনি যায়, তে ইকানরে অস্বীকার করার উপায় নাই। কারণ এই রাস্তাটা উম্মতের লাগি আল্লাহ নবী যে বার করিয়া তৈয়া গেছেন, এই রাস্তাটা বার করিয়া তৈয়া গেছেন। যেমন আমরা ও যে বুখারী শরীফ পড়লাম, ও যে বুখারী শরীফ পড়লাম, ইমাম বুখারী সাহেব তান জীবনীর মাঝে আছে, তান ইন্তেকালর বাদে তান কবরও যে সময় না তানে রাখা গেল, ওখলে মাটি দিরা লগে লগে এই কবরর মাটি তনি এমন এক কবর তনি এমন এক গ্রান বাহির হইল, ইমাম বুখারী সাহেবর কবরর মাটি মানছে নেওয়া শুরু করলা, মাটি নেওয়া শুরু করলা ইমাম বুখারী সাহেব। আরও অসংখ্য ঘটনা আছে। একবার সমরকন্দ মেঘ বন্ধ হয়ে গেল, সমরকন্দ মেঘ বন্ধ হয়ে গেল। মেঘ বন্ধ হওয়ার বাদে ও শহরও আল্লাহরে ওলি আসলা, তাইন গভর্নর রে গিয়া হইলা, ও গভর্নর তুমি 3 দিনের লাগি সারাটা শহর রে অচল করিয়া রাখো, কেউ কোনো কাম করতে পারতা নাই। এই 3 দিন সব গিয়া ইমাম বুখারী সাহেবর জিয়ারত করো গিয়ারি। এখান সে কইলা এক ওলি আল্লাহ গভর্নর রে কইলা যে তুমি 3 দিন তোমার এই শহর অচল করিয়া রাখো, রাখিয়া আর সব মিল্লা গিয়া ইমাম বুখারী সাহেবর জিয়ারত করো। ও সব মিল্লা গিয়া ইমাম বুখারী সাহেবর জিয়ারত করলা, এর বাদে আল্লাহ মেঘ দিলা। কিয়ামত পর্যন্ত এই বরকতওয়ালা যদি কেউ বনি যায়, এন খান্দাত কে মানুষে বরকত পাইবা। যেমন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ইন্না বারাকাতাস সালিহিনা, সালিহিন মানে ওলি আল্লাহ, যে ওলি আল্লাহ ওগুলোর উপরে যে বরকত আল্লাহ নবী তনি লাভ করছেন, আর নবীর যে লাভ করছেন আল্লাহ তনি। এই যে বিসমিল্লাহি আলা ইয়াদে আসরে, বিসমিল্লাহি আলা আসরে ইয়াদে রাসূলিল্লাহ, ও আল্লাহ তোমার নবীর আতের আসরে হানজালার বাপরে বরকত দেও। তার মানা ও এরপরেই তোমার নবী লগে সম্পর্ক রাখি রাখি যারা যারা ওলা পর্যায়ে, যারা ওলা সালেহিন পর্যায়ে পৌঁছবা, হেরারও আতর মাঝে ও বরকত যাইতো। হুকা সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব কই, ইন্না বারাকাতাস সালিহিনা, যে বরকতওয়ালা ওলি আল্লাহ হল যারা, এরা এরা জীবিত অবস্থায় জেলা এরার খান্দাত গেলে বরকত পাওয়া যায়, এরা ইন্তেকালের বাদেও এরার খান্দাত গেলে বরকত পাওয়া যায়।
জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। এরার হায়াতও জেলা তারার গেছে বরকত আছিল, এরা ইন্তেকালর বাদে যেন তারারে দাফন করাবো হয় অনুও বরকত পাওয়া যায়। তাহলে ই হাদিস শরীফ তনি বোঝা গেল আল্লাহ নবী যে তান উম্মত হলর লাগি স্বতন্ত্র আলাদা একটা বরকতের রাস্তা বার করিয়া তুইয়া গেছে, আলাদা। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো হিজরত করলা রাত্রিবেলা, রাত্রে লগে খেয়ে আসলা সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হায় রে হায়, মক্কা শরীফ তনি মদিনা শরীফ কেমন দূর, 5 ঘন্টা 7 ঘন্টা ওলা প্রায় রাস্তা লাগে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর রওনা দিলা, যাইবার সময় হঠাৎ এক বাড়ির সামনে গিয়া খিদা পাইছে। হুজুরে ফরমানো আবু বকর ও বাড়িখানো উঠো, ও বাড়িখানো উঠো। উঠার বাদে দেখা গেছে একজন মহিলা, যে মহিলা ওইলা উম্মে মাবাদ, মানে মাবাদের মা, উম্মে মাবাদ, মাবাদর মা। উঠিয়া দেখুন ইগর খালি কুনার মাঝে একটা জীর্ণ শীর্ণ একটা বকরি ফুটি রয়েছে। হুজুরে জিকান গো তোমারই বকরিটা ফালো দিলাই না কেনে? বিটে কই আমারই বকরি আটটা যাইবার ক্ষমতা নাই। হুজুরে ফরমাইন তোমার বকরি দুধ দেয়নি? বলে না। হুজুরে পাক ইসলামে ফরমাইন একটা পেয়ালা লও। আল্লাহ রসুল ইসলামে ও পেয়ালাটা লইয়া এই বকরির স্তন যেই হাত মুবারক লাগাইছেন লগে লগে দুধ আওয়া শুরু হয়ে গেছে। গরু যত পাত্র হল আসিল সব পাত্রান্ত দুধ রাখিয়া হুজুরে পান করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করছেন, বেটিয়ে পান করছেন, বেটির সামিল লাগি রাখছেন। এর বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে। তার মানে কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আতর বরকত, হাত মুবারকর বরকত। যে আমরা একটা শের পড়ি নানি, মান ওয়াজহুহু শামসুদ্দোহা মান বদরুহু মান খাদ্দুহু বদরুদ্দুজা মান জাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হুমামি। যার হাতের থালু হইল সমুদ্র সমপরিমাণ, সমুদ্র বাহরুল হুমা, বিরাট সমুদ্র হাতর তালু। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতর এই তালু তো মহাসমুদ্র। কিলা এটা এমনে নাই, যারা ইটা গাইছই এটা এমনে নাই। 1000-এর মতো বা তার অধিক সাহাবায়ে কেরামহল লগে তবুকর যুদ্ধ তনি ফিরিয়া ইরা। এমন সময় ওজন সাহেবকে হনিয়া রাসূলুল্লাহ আমরার খারও গোসলের প্রয়োজন, আমরার খারও উজুর প্রয়োজন, খারও খানা পিনার প্রয়োজন, পানের প্রয়োজন, কিন্তু পানি তো নেই। সাহাবায়ে কেরাম কতজন? 1000। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার সাহাবী হল দেখো চাই পাত্র হল তালাশ করিয়া কোন পাত্রত সামান্য পরিমাণ পানি আসেনি। আগে কিতা কইছিল আপনি? তুরাই বারে। ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আমার সাহাবী হল দেখো চাই তোমরার মুশক হল খুঁজাইয়া ইলাল্লাহ খান আসেনি যে সামান্য পানি পাওয়া যাইব। খুঁজাখুঁজি করিয়া ও একজনে তান মুশকও কিছু পানি পাইছ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওখান ও মুশক সামনে আন্না, পাত্র সামনে আন্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওলা রাখছেন। যেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইভাবে রাখছেন লগে লগে হুজুরর এই
কাফুন হাতের এই তালু মুবারক তনি এমনভাবে ফানি বাহির হওয়া শুরু হয়েছে। এই 1000 সাহাবি অকলর যার লগে যেটা আসিল ওটা বরি বরি রাখছইন খাইছইন। শেষ পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তোমার তান আর কোনো দরকার নেই, ইয়া রাসূলুল্লাহ আর দরকার নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত সরাই লিছেন। সুবহানাল্লাহ। ওখানে আমরা কই মান ওয়াজহুহু শামসুদ্দোহা মান খাদ্দুহু বদরুদ্দুজা মান জাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হুমামি। যার হাতর কবজি সমুদ্র মহাসমুদ্র, ইয়া রাসূলুল্লাহ যার হাতর কবজি মহাসমুদ্র, ওটার নাম হয়েছে বরকত। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে একটা রাস্তা বাহির করলা, বরকতের রাস্তা। মুহতারাম হাজরিনে কেরাম, এই বরকত জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তৈয়া গেছে না বন্ধ হয়ে গেছে? তৈয়া গেছে, তৈয়া গেছে। কিলা বলে কইলা বরকতওয়ালা মানুষ যারা বনি গেছে এরার খান্দাত আমরা গেলে ওলা বরকত পাইমু। এরা ফানি ফরা দিবা, এরা ফু দিবা, মাতা আতাইয়া দিবা, এরা কুন্তা দিবা তানোর ব্যবহারত, তানোর ব্যবহারের কুন্তা দিবা। আমরার পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হায় রে হায়, সাহেব কিবলার গেছে কত কিছু আমরা লইয়া যাইতাম। তেল লইয়া যাইতাম, তাগা লইয়া যাইতাম, পানি লইয়া যাইতাম। এমনকি সাহেব কিবলায় সুবারি খাইয়া থইলে ওলা আত বাড়াইয়া লইয়া তা লইতা যারা খাইতা যারা ইতা শরীয়তের উল্টা না বাট্য? ইতা শরীয়ত আসেনি না? না আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতের লাগি এই সমস্ত রাস্তা বাহির করিয়া থইয়া গেছে। নাই যারা তারার খান্দার যাইবা, নাই যারা এরা আছে যারা তারার গেছে যাইবা, গেলে পাইবা। এ লাগি মুহতারাম হাজিরিন, মাজারও গেলে মাজার পূজা হয় না, ওলি আল্লাহর খান্দাত গেলে শিরিক হয় না। কারণ এই যে এই জিয়ারতের ফয়সালাটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেখাইয়া তৈয়া গেছো। হুজুরে ফরমাইন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে, ইসলামর ফয়লা আমি তোমরারে কবর জিয়ারত নিষেধ করছি। মিশকাত শরীফের হাদিস। হুজুরে ফরমাইন ইসলামর ফয়লা আমি তোমরারে কবর জিয়ারত নিষেধ করছি। কেনে করছি বলে ও তোমরা মূর্তি পূজা সাইড দিয়া নয়া ইসলামও আইরায় ওনে যদি কবরের খান্দাত যাও তো তোমরার মনোখান আইতে পারে। ইসলামত তো দেখা যায় মানুষ পূজা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন বাদে যেই একটা দৃঢ়তা আছে, ওই সময় হুজুরে এখন আলা ফাজুরুহা, এখন জিয়ারত করো। তাহলে এই হাদিস শরীফের দুই অংশে দুইটা কথা নাই যে ইবতেদাই ইসলামের পয়লা দিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবর জিয়ারত নিষেধ করছে। এর কিছুদিন বাদেও হুজুর এখন আলা সাবধান, এখন আর কবর তনি হরিয়া থাকিও না, আলা ফাজুরুহা, কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুজাক্কিরুল মাউতা, কবর জিয়ারতে তোমরা রে বিনয়ী বানাইব, নম্র করব, মৌতের কথা মনে করিয়া দিব, মরার রাস্তার প্রতি তোমরা খেয়ালি হইবাই। আচ্ছা না নি? কবরের খান্দাত যে যত সময় দেন মনের অবস্থা অত বদলে নি না, মানুষ বদলে। কবরও যে যত গভীর মনোভাব লইয়া যায় ওলা পরিবর্তন হইয়া আইনি না। হায় রে হায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের খান্দা বাই গেলে এত খান্দন খান্দিতা
চকুর পানি বাহির হইয়া দাড়ি মুবারক বাই লটকিয়া জোর জোরে চকুর পানি ভরত। মিশকাত শরীফের হাদিস। জোর জোরে ইয়া চকুর পানি ভরত, দাড়ি মুবারক বাইয়া ভরত। তানে যেখানে গেল উসমান, আপনি বেহেশতর কথা কইলে খান্দন্যা, দুজখর মাত মাতলে খান্দন্যা, কবর দেখলে এই পরিমাণ খান্দন কি লাগি। তার মানে কবরে এত বদলাইতে পারে, কবরে এত বদলাইতে পারে। তান খন্ডে বাই হল কবর হইল আখেরাতর মঞ্জিল হলর মাঝে ভয় লাগা। আল্লাহ ই গাটো যারে মায়া করবা, আশা করা যায় সামনে দিও তারে মায়া করবা। কবর হইল আখেরাতর মঞ্জিল হলর মাঝে পয়লা মঞ্জিল, পয়লা মঞ্জিল। ই গাটো আল্লাহ যারে মায়া করবা, আশা করা যায় সামনে দিও তারে আল্লাহ মায়া করবা। তো আমি ওখান খুঁজলাম যে মাজারও গেলে মাজার পূজাও হয় না, এটা একটু চিন্তা করিয়া মাথার দরকার। যে কথার পিছনে আল্লাহ নবীজির হাদিস শরীফ আছে, এই সমস্ত বিষয় অস্বীকার করতে হইলে চিন্তার দরকার নি না। যে জিয়ারতর পক্ষে আল্লাহ নবীজির হাদিস শরীফ আছে, সহি হাদিস শরীফ সকল আছে, এই সমস্ত বিষয়ের ব্যঙ্গ বিদ্রুপ করার ক্ষমতা কারো নাই। এলাগি অলি আল্লাহর খান্দাত গেলে শিরিক হয় না, মাজার গেলে মাজার পূজা হয় না। হ্যাঁ, শরীয়তের উল্টা কাম যারা করে এরারে নিষেধ করা, বাধা দেওয়া আমরা একমত, কিন্তু শরীয়তসম্মতভাবে কবরের খান্দাত যাওয়াটা কেউ যদি বাধা দেন আমরা এটা মানি না। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে, আলা ফাজুরুহা, যাও তোমরা জিয়ারত করো, ফাইন্নাহা তুজাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারতে তোমরা রে মৌতের কথা ইয়াদ করিয়া দিব। দেয়নি না যত গভীরভাবে আপনার মার কবরের খান্দাত যাওকা, বাবার কবরের খান্দাত যাওকা, তারার এহসান আপনি মনে করুকা, দেখবা আইবার সময় খান্দি কবরিস্তান তো নি আওয়া লাগবো নি না। আইবার সময় খান্দি কবরিস্তান তো নি আওয়া লাগবো। এলাকি মোহতরম হাজরিন কেরাম সামিন আজম, যে ইসলামও যে আমল অকল চল্লে আইছে, এটা আমল বন্ধ করার ক্ষমতা খিন নাই। যারা করছেন, যারা চালাইছেন, এরা বুঝা জান্যাও এই আমলটা চালাইছেন। অতএব আল্লাহওয়ালা মানুষ সকলের খান্দাত গেলে জীবিত থাকুকা মৃত থাকুকা অন্যান্য মানুষের ফায়দা হয়। ইন্না বারকাতাস সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহ যার মাঝে বরকত ধরাইছেন, এন বাঁচি থাকলে জেলা খান্দাত গেলে অন্যের লাভ হয়। এনোর ইন্তেকালর বাদেও তান খবরের খান্দাত গিয়া জিয়ারত করলে, তানরে ওসিলা লইয়া আল্লাহর গেছে দোয়া করলে খামায় লাভ হয়। আল্লাহ কবুল করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলা তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ আমরার এই বোয়াখানরে কবুল ফরমা। আল্লাহ যত ভুল ত্রুটি হয়েছে আমরারে মাফ করে দাও। আল্লাহ
আমরার মা বাপরে মাফ ফরমাও। আমরা রাস্তাতে যাই কেরা মুখল যারা জমিন সারি সারি গেছেন আল্লাহ এরার দরজা বুলন্দ ফরমাও। খাস করে আমরার পীর মুর্শিদ হযরত সাহেব কিবলার দরজা বহুত বুলন্দ ফরমাও। আল্লাহ আল্লাহ সতপুরি সাবর দরজা বুলন্দ ফরমাও। হামজাপুরি মুহাদ্দিস সাহেব হুজুর বুরকির হুজুর তোমার মায়ার বন্ধা হলে এই খেদমত চালাইয়া গেছেন আল্লাহ টান টান দরজারে বহুত বুলন্দ ফরমাও। এই এলাকার যত মানুষই খেদমত তাকিয়া আজ জমিনও নাই আল্লাহ এরার দরজা বুলন্দ ফরমাও। যারা বর্তমানে খেদমত চালাইয়া যায় এরা দেশ বিদেশ তলি আল্লাহ তোমার বন্ধা হলোর হায়াত আমল বরকত দেও, বিপদ আপদ দূর করি দেও, শান্তির জীবন নসিব করি দেও। আল্লাহ আমরা খার দিল কোন হাজাত তুমি দেখায় রে বাবা, আমরার দিলর নেক হাজাত হল পুরা করে দেও। আমরা যে জায়গাটা আটকা আছি তোমার দয়া দিয়ে উদ্ধার করো মনি। বড় মায়া করি আমরা রে আওলাদ দিছো, আমরার ছাত্র আওলাদ হল রে কবুল ফরমাও। আল্লাহ ফরনেওয়ালা হলোর সিনারে খুলি দেও। আমরার বিবি বাচ্চা লইয়া সহিভাবে নমাজ পড়ার তৌফিক দাও। আমরার পরিবার রে নমাজি পরিবার বানা। আল্লাহ আমরার অনেকের শরীর বেমার আজার আছে রে মাওলা, আমরা বিমারি হল রে শিফায় নায়ত করো। বিমার দিয়ে আমরা রে ঘরবন্দি রাখিও না, আমরা রে হসপিটাল বন্দি করিও না আল্লাহ। আল্লাহ মরণ পর্যন্ত তোমারে রুকু সিজদা করার তৌফিক দেও আল্লাহ। এই সফর মাস আল্লাহ, সফর মাসও অনেক বেমার আজার নাজিল হয় আল্লাহ। আল্লাহ তমাম বিমার আজারি তুমি আমরা রে হেফাজত ফরমাও। আসমানি বলা আসমানও উঠাও, জমিনি বলা জমিনও দবাও আল্লাহ। আমরা রে কামিল হেদায়ত নসিব করো আল্লাহ। আমরার বাড়ি ঘর খান্ডে তোমার নাম দিয়া বাঁধুর, আমরা সব তোমার হাওলা হইলাম আল্লাহ। আমরা রে তোমার বাড়ি আর তোমার হবিবর জিয়ারত খান বারবার নসিব আল্লাহ। তোমার বন্ধ হলে বড় আশা করি ন জমা হইন, আমার কুতাইয়ের কারণে তোমার বন্ধ হল রে খালি ফিরাই দিও। আমরা সব রে তোমার বাড়ি আর তোমার হবিবর জিয়ারত খান নসিব করা। এই নিয়ামত খান তো নিয়ে আমরা রে বঞ্চিত রাখিও না আল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين.